হায় রে মানুষের দুর্গতি। আমরা এলাকাত একটা কমিউনিটি ক্লিনিক নাই, খেল হইতো আমরা খবর। স্কুল আছে ওইলে রাস্তাঘাট নাই, মানুষের কোনো হানি নাই, নাই মানুষের কর্মসংস্থান। মেডিকেল আছে ওইলে ডাক্তার নাই, খেলে আমরা বাঁচতাম? আমরা কিন্তু সারা জীবন উন্নয়নশীল থাকতাম না। হায় রে মানুষের দুর্গতি। দেখো সাই বাচ্চাগুলি স্কুলে যাইতো, ভালো একটা রাস্তা নাই। ও ভাই রে, কি তৈল তো আল্লাহ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনার শরীর ভালো নেই? ভালো রেখো ও বেটা বাতিজা, প্রায় 1 বছর ধরে দেখছি আর ফাইল লইয়া অফিসে যাই যায়। কেন চাকরি হঠাই রে? চাচা চাকরির কথা কইরা, চাকরি এখন পর্যন্ত হইছে না। চাকরি এখনো হইছে না? তে রোজ রোজ যাও হই বেটা। আর কই যাইমু চাচা, ও তো ইন্টারভিউ দিলাম আর অফিসের দ্বারে দ্বারে ঘুরলাম। কেনে বেটা তুমি দাঁড়ে দাঁড়ে ঘুরতে এখানে? তুমি একজন মেধাবী হুয়া, তোমার চাকরি হয় না কেনে? আমার তো মামা চাচা কেউ নাই, কুটির জোরও নাই, যার কারণে চাকরি হল না। বুঝছি রে বুঝছি। ও বেটা আমরা তো এলাকাত কত জনপ্রতিনিধি আইলে আর গেল, কিন্তু কেউ এই যুব সমাজের লাগে চিন্তাও করল না, আর কর্মসংস্থান হইল না, বুঝছো না? আর যদি কর্মসংস্থান থাকতো তো তোমার লাখান ফুয়া বেকার থাকার কথা নাই বেটা। জি হয় চাচা, আপনি ঠিকও কইছেন। চিন্তা করিও না বেটা, আল্লাহ আছেন, আল্লাহর উপরে ভরসা রাখো। দেখবাই নে ও চিরেও ইলে একজন মানুষ আল্লাহ আমরা মিলাইয়া দিবা। জি হয় চাচা, আপনার কথা যেন সত্যি হয়। তে আর যাই কি চাচা? আচ্ছা রে ফুট। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও। হায় রে মানুষের দুর্গতি। আমরা এলাকাত একটা কমিউনিটি ক্লিনিক নাই, খেল হইতো আমরা খবর। স্কুল আছে ওইলে রাস্তাঘাট নাই, মানুষের কোনো হানি নাই, নাই মানুষের কর্মসংস্থান। মেডিকেল আছে ওইলে ডাক্তার নাই, খেলে আমরা বাঁচতাম? আমরা কিন্তু সারা জীবন উন্নয়নশীল থাকতাম নি, উন্নত হইতাম না নি,
আমরা এলাকাত আমরা লাগি এলে একজন মানুষ হইতো না যারা আমরা এই 5টা মৌলিক অধিকার আদায় করার লাগে আমরা লাগে মাত্র আমরা এলা কোনো মানুষ পাইতাম নাইনি। আমি মোহাম্মদ এহতেশামুল হক চৌধুরী দুলাল, পেশায় আমি একজন চিকিৎসক। আমি সিলেট 3 সংসদীয় আসনে প্রার্থী হয়েছি। যেহেতু আমি পেশায় চিকিৎসক, প্রথমেই আমি চেষ্টা করব আমার সংসদীয় আসনে একটা মানসম্মত এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রচলন করা। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে একজন শিক্ষিত মানুষ, সেই সুবাদে শিক্ষার বিষয়টি আমার দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটার সংমিশ্রণে যে কোনো জাতি দীর্ঘদিন ব্যাপী উন্নতি লাভ করার জন্য মূল চালিকা শক্তি হিসাবে কাজে লাগাতে পারে। আধুনিক যোগাযোগ ব্যবস্থায় একটি এলাকার উন্নয়নের মূল চাবিকাঠি। যে সকল রাস্তাঘাট ছোট ছোট 2 লেনের রাস্তা, 1 লেনের রাস্তা, সেগুলোকে আমি পরিসরে আরেকটু বড় করার চেষ্টা করব, কারণ আধুনিক বিশ্বে যোগাযোগ ব্যবস্থাকেই সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয় এলাকার উন্নয়নের কারণে। চতুর্থ যে বিষয়টি আমার চিন্তায় রয়েছে সেটি হলো আধুনিক কৃষি ব্যবস্থা চালু করা। আমাদের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাদেরকে ঘর থেকে বের করে এনে কর্মমুখী করতে হবে, তাদের ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। এই জায়গায় আমি কাজ করার চেষ্টা করব। আর সর্বোপরি আমাদের যুব সমাজ, তারা যেন ড্রাগে আসক্তি না হয়, তারা যেন ইভটিজিংয়ে না বলে, এই বিষয়গুলো মূলত আমার মূল যে চিন্তাভাবনার মূল শক্তি, চেতনা শক্তি। এছাড়াও আমি আমার এলাকার জনপ্রতিনিধি, আমার এলাকার মুরব্বী এবং গণমানুষের সাথে আলাপ আলোচনা করে এলাকাভিত্তিক কিছু কর্ম পরিকল্পনা আমি গ্রহণ করব।